যারা যারা গল্প করছেন একটু পরে আপনাদেরও বাঘে খাবে, ওই বাইরের বাঘ নয়, ঘুমরূপী বাঘ আসবে। বলে কীর্তন কিরকম হলো রে? বলে আর কি বলবো, বড্ড ঠান্ডা রে, মানে ওর বাঘে খেয়েছে, বুঝতে পারছে? তাই আগে ভাব পরে হবে লাভ। আপনারা এই জঙ্গলে এসছেন শিকার করতে, কি শিকার? কৃষ্ণরূপী হরিণকে শিকার করতে এসছেন। শিকার করতে এসে আমি চাই না আপনারা খালি হাতে ফিরে যান। তাহলে কৃষ্ণরূপী হরিণকে শিকার করতে গেলে কতটুকু চোখে চোখ রাখতে হবে? কে ঠিক তো? তাহলে আজকে হতভাগিনী কাঁদছে। এবারে ছেলেটা তো 5 বছরের বাচ্চা, মানে বেশ পাকা পাকা কথা বলে, এটাই স্বাভাবিক। আমার বাড়ির আপনার বাড়ির যদি 5 বছরের বাচ্চা থাকে তাহলে সে পাকা পাকা কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এবার মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, বাবা চলে গেল, তুমিও দিন রাত ওই কি ধান ছাঁটাইয়ের কাজ করো। মা, সব ছেলেরা স্কুলে যায়, গুরুগৃহে যায়, আমি পড়বো না? বলুন তো, মায়ের বুকটা আর থাকে? কোনো মাকে জড়িয়ে ধরে বাচ্চা যদি স্কুল যেতে চায়, পড়তে চায়, মায়ের বুকটা আর থাকবে? হতভাগিনী অঝরে ঝুঁকছে। এরই নাম তো কৃষ্ণ কৃপা। আঘাত যেখানে আছে সেখানেই তো ভগবান। আমরা সাধারণ ভগবত শিক্ষায় যারা শিক্ষিত নয়, আমরা সাধারণত বিচার করি যারা ভগবান ডাকে না, মিথ্যা ব্যভিচার দুরাচারী, তারাই তো ভালো আছে। কিন্তু আমরা যত ডাকি তত দুঃখ পাই কেন? এটা প্রশ্ন, কিন্তু মারাত্মক বাস্তব সত্য প্রশ্ন। আপনি যত ভগবান ডাকবেন তত আপনার কষ্ট দেওয়া হবে প্রথমে, তারপরে তো সুখ। যে করবে আমার আশ, আমি তারে করব সর্বনাশ, তথাপিও যে না ছাড়বে আমার আশ, হব তার যুগ যুগ দাস অনুদাস। তা ওই ছোট্ট বাচ্চাটা বলছে, মা আমি স্কুল যাব না। মা চোখের জলে কাঁদতে কাঁদতে, এখনকার দিনে যেমন এরকম প্রাথমিক বিদ্যালয় অবৈতনিক আছে, তখন কিন্তু এরকম ছিল না। মা কি করলেন? গুরুজির কাছে দিয়ে এলেন। এবার তখন গুরুজির কাছে রাখলে কি করতে হতো? মাসোহারা একটা চাল দিতে হতো, তোমার ছেলে খাবে, কিছু পয়সা দিতে হতো। বাসুদেব বাবু যেহেতু পরম বৈষ্ণব ছিলেন, গুরুজি ওই হতভাগিনীর বলল, বেশ তুমি ভেবো না, তোমার ছেলেকে আমি রাখবো, কিন্তু এই আশ্রমের তো একটা নিয়ম আছে, সব ছেলে মেয়ের বাবা মা চাল দিয়ে যায়, তুমি অল্প হলেও তুমি মাসের শেষে চালটুকু দিও, যেটুকু পারো। বেশ করেছি, তাই হবে, তাই হবে। এইবারে ছেলেকে কোথায় রাখলো? আমার সঙ্গে কথা বলুন। ছেলেকে কোথায় দিয়ে এলো? গুরু গৃহে। আর নিজে এদিকে ভানা কুটার কাজ করে। এবারে বেশ ছেলে ভালো পড়ছে, মা ছেলের ভালো দিন যাচ্ছে। ভগবান তো চোখ বাঁকা। কৃষ্ণ ঠাকুরের টেক্সচারটা কিরকম বলুন তো? কিরকম? ঠিক এইরকম, একটার দানায় 3টে বাঁকা। এই প্রথম বাঁকের নাম গত বছর বলে গেছিলাম, বলুন দেখিনি, মনে আছে? এই যে আপনারা ভুলে যান, এই জন্যে কীর্তনিয়ারা যা হোক বেঁচে আছে আজ। যা বলে যাচ্ছি সব মাথার ওপার দিয়ে চলে যাচ্ছে, একটাও গেতে না। ঘাটটা এই যে বাঁকি আছে এর নাম সাধক, কোমরটা যে বাঁকি আছে এর নাম সিদ্ধ, আর পাটা যে বাঁকি আছে এর নাম প্রবর্তক। কালকের আমার রাস আছে, কে মেরেছিল, কে পিটিয়েছিল, কেন বেঁকেছিল, আমি বলে দেব। হ্যাঁ, কালকেরে কিন্তু মারাত্মক পালা আছে।
তা যাই হোক, এই কৃষ্ণ মনে মনে ভাবছে মা ছেলে তো বেশ চুটিয়ে সংসার করছে, এ ভানাকুটো করে অথচ দুমছে না, দিন রাত সে কি করে, ধান ভাঙছে। আর মনে মনে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান। নিতাই গৌড় হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা ঝরে। এই যে মাইরা কাজ করছে, কাজ কি মুখ দিয়ে হয়? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, ওরে কলির জীব, তোরা দু হাতে লুটে পুটে কাজ কর, আর মুখ দিয়ে কি করবি? গালিগালাজ করিস না, পর সমালোচনা করিস না, যখন ফাঁক পাবি একটু হরি নাম বলবি। যেরকম বাউল দু হাতে বাজনা বাজে আর মুখ দিয়ে কি করে? গান করে। তা আমরা সংসারী জীব, কারোর আলুতে মাটি দিতে হবে, কারোর অন্য ধান টানের কাজ আছে, তাহলে আমরা হরিনাম করব কখন? খেতে শুতিয়ে মাঠে পথে ঘাটে যেখানে যেমন অবস্থায় দু হাতে কাজ লুটে পুটে কর বাবা, আর মুখ দিয়ে একটু হরিনাম করে যা, করলেই কাজ। শ্রীকৃষ্ণ ভজজীব এইবার এইবার, খসিলে বৃক্ষের পত্র না লাগিবে আর, আগম দরিয়ায় মিন আছে বহুকাল, ধীবর আসিয়া দেখো পেতে রেখেছে জাল, কেহ জালের ফাঁস কাটি যায় বন্দি কেহ জালে, এই রূপ মায়া জাল আছয় এ সংসারে। ওই যারা গল্প করছিল ওরা কারা? ওরা জালে পড়েছে। এই মায়া জাল যদি কাটিবারে চাও, জাল কাটতে গেলে একটা ছুরি লাগবে, তো কিরকম হাত দিয়ে নখ দিয়ে জাল কাটা যাবে? কি করতে হবে? খেতে শুতে পথে যেতে তোমরা কৃষ্ণ গুণ গাও। বুঝতে পারছেন? তাহলে যারা এই কথাবার্তা বলবে হাত তুলতে পারবে না, ওদের দোষ না, ওরা জালে আটকে গেছে। সেই ওপারে বাংলাদেশের একটা মুসলমানের ছেলে গান নিয়ে বলেনি, ফান্দে পড়িয়া এই বগা সব কান্দে রে, এরা ফাঁদে আটকেছে। তাহলে এ ফাঁদ কেটে তো বেরোতে হবে, তাহলে কি করতে হবে? হরিনাম করতে হবে। আসন নিয়ে বসে যাগযজ্ঞ করে তিলক কেটে আমি হরিনাম, একদম না। হরি যদি তোর পিতা হয়, হরি যদি তোর বন্ধু হয়, যেখানে যে অবস্থায় থাকবি কি বলবি? শুধু কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ওই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নিতাই গৌড় হরি হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌড় হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বাহ! তাহলে বাসুদেব বাবু স্ত্রী এবারে কি করছে? লোকের বাড়িতে ধান ছাঁটাইয়ের কাজ, আর ছেলেটা কোথায়? গুরুগৃহে। এবারে ভগবানের নাটকটা দেখুন। আমি বলেছি চোখ মাখা, বডি বাঁকা, মানে তো এরকম কৃষ্ণ এরকম তাকিয়ে আছে কারোর দিকে, সবসময় এরকম আড়ে তাকায়। কৃষ্ণ কিরকম করে তাকায় গো? কেমন? মূর্তির পাশে যাবেন, গিয়ে দেখবেন এরকম সোজাসুজি কারোর দিকে তাকিয়ে। কৃষ্ণের অপর নাম কি? প্রেমের ঠাকুর, তাই তো? যদি কেউ কারোর সঙ্গে প্রেম করতে চায়, এরকম হাঁ করে যদি কারোর দিকে তাকায়, বলবি হারামির বাচ্চা কথা কারো।
তাহলে কৃষ্ণ তাকায় কেমন করে? ঠিক তো? কেন? সে যে চতুর, শিরোমণি কেমন চালাক দেখুন। বাসুদেব বাবুর স্ত্রী মাসে মাসে যে চাল খুদ গুঁড়া দেয়, তোর 12টা এবারে বাজাও। তুই মুখে কৃষ্ণ বলিস না অন্তর থেকে ভালোবাসিস আমি দেখে নেব না? আমি যদি কারোর বলি আমি তোমার ভালোবাসি, আর তুই যদি পাগল হয়ে আমার সঙ্গে চলে যাস, আমি তোর যেখানে সেখানে হাটে বাজারে বিক্রি করে দেবো না? তুই তো ভালো করে যাচাই করে দেখবি যে আমার ভালোবাসে কি। তাহলে এই যে মেয়ে ছেলেটা কৃষ্ণ কৃষ্ণ করছে, কতটুকু আমার অন্তর দিয়ে কৃষ্ণ বলছে আমি যাচাই করব না? কৃষ্ণ কি করেছে? এমন অসুখে এমন জরা ব্যাধিতে ফেলেছে, হতভাগিনী আর লোকের বাড়িতে যেতে পারে না। তাহলে কি হবে? চাল আর আসবে? ছেলের গুরুগৃহে আর চাল পৌঁছে দেওয়া যাবে? এরও খাওয়া বন্ধ, তারও খাওয়া বন্ধ। এবারে বলুন, খালি পেটে কদিন ধর্ম হবে? আপনাদের যদি বলা হয় আজকের জলেশ্বর মন্দিরে বাবা ভোগ আছে, যেদিনে ভোগ হয় আপনাদের রান্না হয় না? তো হয়। ইয়ে মা, ওদিনে পান্তা ভাত হয় না, রান্না হয়। ও আচ্ছা, এক এক দেশের এক এক নিয়ম। তা যাই হোক, আমাদের ওদিকে পান্তা ভাত হয়। তা যাই হোক, ওগো মায়েরা, কি হয়েছে এখন? এর তো রোগে ফেলে দিয়েছে, তাহলে চাল আর সংগ্রহ হচ্ছে না। গুরু বাড়িতে চাল দিতে পাচ্ছি না বলে গুরু এবারে রেগে গিয়ে বলছে, আরে বাসুদেব বাবুর স্ত্রী মেয়ে ছেলের কথায় বিশ্বাস করলাম, মাসের শেষে চাল না আনলে আমি আশ্রম চালাবো কি করে? এবারে ছেলেকে 3 দিন খেতে দেয়নি, এবারে না খেয়ে কদিন থাকবে? আপনারা তো একবেলা না খাওয়ার কথা শুনলে একেবারে উলট কম্বল হয়ে যাবে। তাহলে 3 দিন না খেয়ে একটা ছেলে আছে, মা এদিকে বিছানায় এমন জরা ব্যাধিগ্রস্ত, উঠতে পারছে না। ভগবানের খেলা দেখুন। আমি আপনি হলে কি বলবো? ঠাকুর আছে, স্বামীটা চলে গেল, ছেলেটা মানুষ করছিলাম এরকম জরা বাঁধিতে ফেললো, এই কি ঠাকুরের বিচার? কিন্তু ভগবত শিক্ষা এটা বলে না। ভগবত শিক্ষা এটা বলে না। কি বলে? দুঃখ রূপে এসেছো বলে তোমার নাহি ডরিব হে, যেথায় ব্যথা তোমার সেথা নিবিড় করে ধরিব হে। মরণ রূপে আসিলে প্রভু চরণ ধরে মরিব হে। যত ব্যথা দেবে ভক্ত আরো কাছাকাছি চলে যাবে। আমাকে যদি কেউ ভালোবেসে সে আঘাত দেয়, আমি এক কথায় তার ছেড়ে দেব? কিন্তু দিনের পর দিন আঘাত দেওয়া যদি অভ্যাস হয়, তাহলে জানতে হবে ও আপনার সঙ্গে কোনো সম্পর্কই করেনি। তা মায়েরা, কৃষ্ণকে ভজতে গেলে একটু আঘাত পেতে হয়। তাই ওগো মায়েরা, আজকের বাসুদেব বাবুর স্ত্রী তো অনাহারে অনিদ্রায় জরাগ্রস্ত অবস্থায় পড়ে আছে, ছেলেটা ওদিক থেকে অনাহারে না খেতে পেয়ে এসে বলছে, মা মাগো, প্রাণ জ্বলে যায়, প্রাণ জ্বলে যায়, মাগো মাগো, আমার 3 দিন সেবা দেয়নি, আমি 3 দিন অনাহারে পড়ে আছি। মা, কোন মায়ের কাছে যদি কেউ কোনো ছেলে না খেতে পেয়ে এরকম করে আর্তনাদ করে, মায়ের ভিতরটা কেমন হয়?
কেমন হওয়া উচিত? মা যে উঠতে পারছে না, রুস্কো খুস্কো কট্টর বৈরাগিনী এলোকেশিনী বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা আমি এমন অভাগিনী, কোন জন্মের কোন অপরাধে আমি হাতের শাখা সিথির সিঁদুর মুছে ফেলেছে। অন্ধের যষ্টির ন্যায় খোকা তুই আমার সম্বল, তুই যে অনাহারে, আমি কিছু করতে পারছি না। দাঁড়া বাবা, একটু দাঁড়া। তার পরনের অর্ধেক বেশ, যখন মানুষ রুগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন তার সাজগোজ এলোথেলো হয়ে যায় না? ছেলে এদিকে মৃত্যু শয্যায় পড়ে যাচ্ছে না খেতে পেয়ে, ওই মা কি ভাববে যে আমি ভালো করে সাজবো? পরনের অর্ধেক শাড়ি মাটিতে টানতে টানতে ওই মেয়ে ছেলে গিয়ে পাশের বাড়িতে গিয়ে বলছে, দিদি ভাই, দিদি ভাই, আমার একমাত্র ছেলে আজ মরণ শয্যায়, আপনার বাড়ি কিছু থাকলে খেতে দিন। বলুন তো, কোনো মায়ের কাছে যদি কোনো মেয়ে গিয়ে ছেলের জন্য এমন করে ভিক মাগে, সে কি না দিয়ে পারবে? তা ওই যে মেয়ের কাছে চাইতে গেছে মা, ওই মেয়ে ছিলেন বন্ধা। বন্ধা বোঝেন তো? মানে যা মা হওয়ার শক্তি নেই। সেই হতভাগিনীর কাছে আর একজন মা এসে কাঁদে বাঁচাবো বলে তার খোকাকে। ওই মেয়ে ছেলেটি তখনকার দিনে 1 পয়সার মূল্য ছিল। এখন যেমন মূল্য বুঝতে গেলে ন্যূনতম 1 টাকায় যেতে হয়, তখন 1 পয়সারও মূল্য ছিল। সেই 1টা পয়সা নিয়ে এসে তাড়াতাড়ি করে ওই যে ছোট্ট বাচ্চাটার মা ভক্ত বাসুদেব বাবুর স্ত্রীর হাতে দিয়ে বলল, দিদি, আমি তো শ্বশুর বাড়িতে থাকি, এদের জিনিস নিয়ে আমি দান করলাম না। আমার বাবা চলে যাওয়ার সময় এই 1টি পয়সা আমার কাছে রেখেছিল, এটুকুই দিলাম, তোমার ছেলেকে কিছু খাইয়ে দিও। ওই 1টা পয়সা নিয়ে হতভাগিনী 1টা পয়সা নিয়ে কাঁদছে আর বলছে, যাই হোক, আজকের দিনের জন্য আমার ছেলেটা বেঁচে যাবে। কিন্তু ওগো, তুমি যদি আজ বেঁচে থাকতে, তাহলে কি এই দিন আমার দেখতে হতো? কিন্তু শুনেছি তো তুমি বলতে, সতী নারীর 2 পতি, নিজ পতি আর জগৎপতি। তুমি চলে গেলেও যে কৃষ্ণের তুমি সেবা দিতে শিখিয়েছ, যে গৌরকে তুমি ভোগ নিবেদন করতে শিখিয়েছ, আজ থেকে আমি জানবো ও আমার স্বামী। আর স্বামী যদি থাকে তাহলে আমার ছেলেটার এরকম দশা হবে না। স্বামী ছাড়া ছেলেকে মানুষ করা যে কি অবস্থা, আমি তো তিলে তিলে করলাম অনুভব। তাই হতভাগিনী আজকের কাঁদতে কাঁদতে বলছে, হে গৌর হরি, তুমি আমার স্বামী হলে আজ, তুমি আমার স্বামী।
লোকে আমার কলঙ্কিনী বলুক, লোকে আমার যাই বলুক, আমি ওই সিঁদুরের টিপটা আর পরবো না। আমার গৌরাঙ্গ স্বামীর জন্য আমি সাদা চন্দনের টিপটা কাল থেকে পরবো। আর আমি বলবো, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার গতি। হে গৌর, তুমি নাকি করুণার ঠাকুর, তুমি যদি এগিয়ে না আসো তাহলে আমরা মা ছেলে যে মারা পড়বো। আজ থেকে তুমি আমার স্বামী হলে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার গতি। গৌরাঙ্গ আমার নাসার বেশন, গৌরাঙ্গ আমার পতি গো। গৌরাঙ্গ আমার পতি, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার গতি। গৌরাঙ্গ আমার নাসার বেশন, গৌরাঙ্গ আমার পতি গো। গৌরাঙ্গ আমার পতি। লোকে যা বলে বলুক, ওগো গৌরহরি, কাল থেকে তুমি হলে আমার স্বামী। যার যা ভালো লাগে ভোজুকি তারা, আমার কিন্তু ভালো লাগে শচীর নন্দন গড়া। বলে গৌর ছাড়া আর কে আছে, আমার গৌর ছাড়া আর কে আছে। বলে গৌর আমার নাসার বিষান,